সত্যিকারের এখান থেকে মিস্ত্রিটা পুরো লিনটেন থেকে পড়ে গেছে, মানে কি বলবো। হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভিডিওতে দেখলেই যে আজ কী নিয়ে ভিডিওটা আমি করছি, তো সিরিয়াসলি বলছি গাইস, আজকে আমাদের দিনটাও ভালো নয়। আর আজকে আমাদের মানে কি বলবো, কাজের এনার্জিটাও লাগছে না, মানে ভালো লাগছে না কাজ করছে। আজকে আমাদের একটা মিস্ত্রি লিনটেনের ওপর থেকে পড়ে গেছে গাঁথনি নিয়ে। তো কি বলবো দৃশ্য গাইস, মানে দেখলে মাথা খারাপ করে দেবে এরকম পরিস্থিতি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কোথা থেকে পড়েছে কিংবা কীভাবে পড়েছে সেটাও আমি তোমাদেরকে বলছি। তো দেখো ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো গাইস, এই যে লিনটেনটা দেখতে পাচ্ছ 5 ইঞ্চি গাঁথনি, এটা মানে ভেঙে পুরো পড়ে গেছিলো নিচে। এই দেখো ইট ফিট সব পড়ে আছে। হয়তো বলবো যে মিথ্যে কথা বলছো তোমরা, দেখো গাইস ইট ফিট সব পড়ে আছে। আর ওই নারকেল পাতাটা আছে ওখানে মিস্ত্রি যেয়ে পড়েছে, ওখানে মিস্ত্রিটা যেয়ে পড়েছে গাইস, জানো তো একটা মিস্ত্রি কাজ করে মানে নেমে গেছিলো, তো গাঁথনিটা না মানে ঝুঁকে গেছিলো ওইদিকে, অনেক ভিজে ছিল, এমনি জল বেরোচ্ছিলো গাঁথনি থেকে। তো ওই মিস্ত্রিটা বললো যে একটু মানে আস্তে আস্তে মেরে গাঁথনিগুলোকে একটু সোজা করে দাও। তো সোজা করতে গিয়ে না গাইস, আমি নিচে থেকে বারবার বললাম যে দাদা গাঁথনিটা কিন্তু না ওইদিকে কাট মেরে গেছে, মানে পিলার থেকে পুরো ফাঁদ ধরে নিয়েছে। তো আমার কথা শুনলো না, তো আস্তে আস্তে মারতে মারতে সত্যি বলছি এখান থেকে পুরো মানে গাঁথনিটা নিয়ে না একদম মানে গাঁথনিটা পুরো ঠেলে নিয়ে চলে গেছে একদম ওকে। আর এই গাঁথনি মানে কী বলবো, এত এমন দৃশ্য, যদি গাঁথনিগুলো যদি তোর বুকের ওপরে কেউ মাথায় যদি পড়তো কিনতে বলে কী হতো বলো তো গাইস। আজকে সত্যি রাজমিস্ত্রির কাজ এত রিক্সের না, মানে কী বলবো, বলতে তো মানে বলার কিছুই নেই, এত রাজমিস্ত্রি রিক্সের কাজ। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আরেকটা জিনিস। এত গাইস আমি এখানে মশলা মাখালছিলাম, 1 বস্তার মশলা ফেলেছিলাম এখানে, আর মশলাটা আমার মাখা হয়ে গেছে। তো আমি এখানে যখন মশলাটা মাখাচ্ছি, তো গাইস আমি এখানে মশলা মাখিয়ে মানে গর্ত খুঁড়ে জলটা দিব মশলাতে। তো গাইস আমি এখান থেকে পুরো স্পষ্ট একদম দেখতে পাচ্ছি যে ও পড়ছে, জানো মানে পুরো ওপর থেকে পড়ছে, একদম স্পষ্ট দেখতে পাচ্ছি এই জানলাটার ফাঁক দিয়ে পুরো পড়ছে, আমি দেখতে পাচ্ছি জানো গাইস। তো ও যে পড়েছে, আমি এখান থেকে দৌড়িয়ে যেয়ে এই জানলাটার এখানে এইভাবে দাঁড়িয়ে আমি ওর দিকে এভাবে তাকাচ্ছি, ওই জায়গাটাতে আমি এভাবে দাঁড়িয়ে তাকাচ্ছি। কিন্তু আমি কি করব মানে ভেবে পাচ্ছি না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। মানে তাড়াহুড়া, মানে তখন শুয়ে পড়েছে গাইস, এরকম ধরে না পরিস্থিতি। এখন দোতলা করতে পড়লে কিরম একটা মানুষ হবে সেটা হোক, কিন্তু পা হাত ভাঙিনি, যা হোক উপরওয়ালা ভালোর জন্যেই করে। তো পা হাত কিছু হয়নি গাইস, এমনি বাড়িতে ফ্যামিলি থেকে ফোন করে বলা হয়নি গো, কারণ ফ্যামিলি ধরো টেনশন করবে, কান্নাকাটি করতে লাগবে ওই জন্যে। তো আমি যে এখান দিয়ে যাব কি ওখান দিয়ে যাব আমি ভেবে পাচ্ছি না জানো গাইস, মানে আমি নিজে কেমন হয়ে গেছি, আতঙ্ক হয়ে গেছি, আমি নিজে ভেবে পাচ্ছি না কোথা দিয়ে যাব। আবার আমি এখান দিয়ে দৌড়িয়ে গাইস ওই সিঁড়ি দিয়ে নেমে আমি দেখো ওই পানির ওপর দিয়ে আমি এসে ওকে ঘাড়ে করে তুলে আবার ছাদের উপরে নিয়ে এসে ফ্যান চালিয়ে মাথায় জল ফল ঢালি। তো কী বলবো গাইস, আজকের দিনটা এত যে খারাপ না, কী বলবো, মানে এরম দুর্ঘটনা ঘটে গেল, কী বলবো। তো ব্লগটা বেশি বড় করলাম না, আজকে ব্লগটা এখান থেকে করলাম কুটুমি, কারণ আজকে আমাদের মনটা ভালো নেই গাইস সিরিয়াসলি। এই মশলাটা শেষ করে আমরা ঘরে চলে যাব। মিস্ত্রি এখন ছাদের উপরে বসে আছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো গাইস, তোমরা সব ভালো থেকো, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে।